মাথায় শুনেলেন আখরি জামানায় ওই বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে। আজকে ফিরে আসছে। ভারতের সুপ্রিম কোর্ট ভারতে রায় দিয়ে দিয়েছে পরকীয়া লিগেল। ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী লিগেল হিন্দুস্তানে। আপনি আপনার ঈমানকে বাঁচাতে পারবেন না। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনাকে জিনা করাচ্ছে। আখরি জামানায় সমাজে হারাম আওলাদে ভরে যাবে, এটাকে আর রুকা যাবে না। যদি বলেন কেমন করে হারাম আওলাদে ভরে যাবে, আজকে আমি জলসা করতে এসেছি, আমাকে যদি জিজ্ঞেস করেন ইয়াসিন ভাই আপনার পরিচয় কি, আমি আমার বাপের নাম বলবো না মায়ের? কথা বলেন বাপে। আমি যদি ইমাম সাহেবকে জিজ্ঞেস করি ভাই শেখ আপনার পরিচয় কি, ইনি বাবার নাম বলবে না মায়ের? বাবার। যদি কারো বাবা মারা যায় তাও বলে আমি মৃত অমুকের ছেলে, ঠিক কিনা? কথা বলে। বাপ মরে গেলে কেন? আপনাদের এখানে ছাগল নাই? আছে তো। ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না ছাগলের? ছাগলের। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের? সূক্ষ্মভাবে বুঝাচ্ছি, আপনি হাসছেন, এর ভেতরে কত বড় মারাত্মক কথা লুকিয়ে আছে আপনি জানেন না। কত ডেঞ্জার কথা দাঁড়িয়ে আছে আপনি জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইনসানের যে পরিচয় ঘটিয়েছে ওটা বাপের তারা, আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের তারা। একটা জানোয়ারের। চলুন ইউটিউব খুলে দেখে নেন। লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া, যতগুলো বেঈমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এরপর থেকে যতগুলো বাচ্চা পয়দা হবে তারা যদি মনে করে মায়ের পরিচয়ে বাঁচবো, তারা মায়ের পরিচয়ে বাঁচতে পারবে। মায়ের পরিচয় পত্রে থাকবে কেন? মা জিনা করবে, বাপের কোনো অস্তিত্ব থাকবে না, ওই মায়ের পরিচয় ঘুরবে। ইসলামে 4টা বিয়ে করা যায়, জায়েজ না জায়েজ নয়? একটা ঘটনা এসছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে একদল মহিলা বললে যে হে ইমাম, আপনি তো এত মাসলা মাসাইল বলছেন, আপনি বলুন ইসলামে 4টা বিয়ে করা যায় যাচ্ছে, কিন্তু মেয়েরা কেন 4টা স্বামী রাখতে পাবে না? স্বামী রাখতে পাবে 4টা? পাবে না। কেন পাবে না বলুন? এই আমাদের দেশের কিছু লোক মনে করে। আচ্ছা আপনারা বলুন, স্টেজে আলেমরা কেউ কথা বলবেন না, কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় বইয়ের কাছে ইজাজত লাগবে না? লাগবে না? হ্যাঁ, যে বলছেন লাগবে, আচ্ছা বলুন তো কারো এরকম ভালো বউ আছে রাতের বেলায় বলবেন যে কালকে না আমি আর একটা বিয়ে করব, তো করতে দিবে? তোমাকে চুমু খাবে না ঝাঁটা করে মারবে? তোমার এই সেন্সটা নাই না। ইজাজত বিবির কাছে লাগবে না, বিবির কাছে ইজাজত নিবার দরকার নাই দ্বিতীয় বিবাহ করার জন্য, বিবির পরামর্শ নিবার দরকার নেই। অনেক মায়েরা মনে মনে করবে আচ্ছা মৌলবীকে আর দাওয়াত দিয়েছি তো বিয়ে করার কথা বলছে, তাই না? আমার মায়েরা না। আর অনেক যুবক মনে মনে করছে ভালো হুজুরকে দাওয়াত দিয়েছিস, কাল কি আমি আর একটা করব, তুইও মার খাবি আমিও খাবো না। বিবির কাছে পারমিশন নয়, যেখানে বাধা আছে সেটা হচ্ছে তোমার নফস, তোমার দিল। যদি মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। যাদের দুটো বউ আছে সে যদি তাহাজ্জুদ গুজার হয় আর একটা বিবিকে যদি 500 টাকা দামি শাড়ি দেয় আর একটা বিবিকে 400, তার কবরের আযাব কেউ রুখতে পারবে না। নামাজের নেকি সে পাবে কিন্তু কবরের আযাব তার রুখতে পারবে না। কেউ যদি কাবা ঘরে নামাজ পড়ে আর সে যদি তার বিবিকে দুই করে, দুটো বিবিকে, কিয়ামতের দিনে আল্লাহর কাছে হাজিরি দিলে সে আটকিয়ে যাবে এই পাপটা করার কারণে। ওই জন্য ইসলাম রুকাওট দিয়েছে। আর আসামের মুখ্যমন্ত্রী বলছে মুসলমান 4 বিবিয়া রাখতে हैं। যুগের ইমামকে জিজ্ঞেস করলে হে ইমাম আবু হানিফা আপনি বলুন 4টা বিয়ে কেন, 4টা পুরুষ কেন একটা মহিলা রাখতে পারবে না? তিনি বললেন কাল সকালে এসো, আমি উত্তর দেবো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বাড়িতে খানা খেতে বসেছেন, তিনার মেয়ে জিজ্ঞেস করছেন আব্বু আপনি এত পেরেশান, আপনি কোনো পেরেশানি আছে আপনার কাছে? আপনার ভাঁজে, আপনার খাওয়ার ধাঁচে বোঝা যাচ্ছে। বললে মা আমাকে মহিলারা প্রশ্ন করেছে আমি উত্তর দিতে পারিনি। তিনার মেয়ে বললেন কাল সকালে আমার
আমার কাছে পাঠান, আমি উত্তর দেবো। সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না, সায়েন্সের যুগ ছিল না। সকালবেলায় মহিলারা এলো, বলে আমার মেয়ের কাছে যাও। রেওয়ায়েতে আছে প্রত্যেকটা মেয়েকে একটা করে কাটোরা ধরালেন, বাটি ধরালেন, আর বললে পর্দার আড়ালে যাও, নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এসো। সমস্ত মহিলারা দুধ বার করলেন, একটা ডিব্বার মধ্যে ঢেলে দিলেন। তারপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললে, তোমরা নিজের নিজের দুধগুলো বের করে নাও। এরপরে সেই মহিলারা বলল, তুমি একটা পাগল মেয়ে, এগুলো মিক্স হয়ে গেছে। বলে পাগল আমি নয়, পাগল হচ্ছে তোমরা। একটা ছাগল মাঠে গেলে 5টা পাঁঠা মিলামিশা করতে পারে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই মাঠে থাকলে 5টা ষাঁড় মিলামিশা করতে পারে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কেউ ফারাক থাকবে না। তোমরা যদি 4টা পুরুষ ব্যবহার করতে চাও, বাচ্চাটা কার, সমাজের দ্বন্দ্ব আর সংশয় দাঁড়িয়ে যাবে। তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে ফারাক থাকবে না। আল্লাহ ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা। হে আমার শিক্ষিত যুবক, তোমাদের কাছে একটা নাম এসছে জিনা করার, সেটার নাম হচ্ছে রিলেশনশিপ। রিলেশনে থাকবো, আমি ওই মেয়ের সঙ্গে রিলেশনে আছি, আমি তাকে ভালোবাসি। গত 1 মাস আগে একজন বিশ্বের দামি ফুটবলার, যদিও ইউটিউবার ফেসবুক এখানে আছে, ইউটিউবাররা আছে, আমি তার নাম উচ্চারণ করব না, কেন সে চাইলে আমার নামে কেস করতে পারে। সেই ফুটবলার দামি, পৃথিবীর, ভারতের নয়, পৃথিবীর একটা দামি ফুটবলার, তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট। সে ফেসবুকে পোস্ট করেছে, পেটের ছবি দিয়েছে, আমি প্রেগনেন্ট। এই ফুটবলার দুটো নাম চুজ করেছে, একটা মেয়ের একটা ছেলের। ফেসবুকে পোস্ট করলো, মেয়ে হলে এই নাম দেবো, ছেলে হলে এই নাম দেবো। এই তার গার্লফ্রেন্ড দ্বিতীয়বার পোস্ট করছে, এই বাচ্চা তোমার নয়, তোমার সাথে ঝগড়া হওয়ার পরে আমি অন্য পুরুষের সঙ্গে মিলামিশা করেছি, এই বাচ্চাটা তার। জোরে বলুন নাউজুবিল্লাহ। এইগুলোকে এরা জায়েজ করার তাই এটার নাম দিয়েছে রিলেশনশিপ। আর কোরআনে আল্লাহ তাআলা মুসলমানকে সাবধান করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। বড় কষ্ট লাগে। আপনারা আসানসোলের নাম শুনেছেন না শুনেন? মুর্শিদাবাদের লোক সব জেলায় আছে। জঙ্গিপুরে একটা জলসায় এসেছিলাম, আমাকে আসানসোলে রাস্তা খরচ দিয়েছিল, চা খাইয়েছিল, ওখানে ব্যবসা করে। বিসমিল্লাহ। ওই আসানসোলে একটা জায়গার নাম হচ্ছে নিয়ামতপুর। নিয়ামতপুর মানে হচ্ছে আল্লাহর নিয়ামত, তাই না? কিন্তু জায়গাটা হচ্ছে নোংরা জায়গা। সেখানে একটা পতিতালয় আছে, লচিপুর নাম। রোডের গায়ে, জানেন, পুরুলিয়া ডিস্ট্রিক্ট যেতে গেলে দামোদরের ডিসেল ঘর ব্রিজ পার করতে গেলে আসানসোলের ভেতর দিয়ে যেতে হয়। আমি খালি ওই দেহ ব্যবসার আড্ডাখানাটাকে কভার করার জন্যে হাই রোডে 25 কিলোমিটার রাউন্ড মারি। 2 কিলোমিটারের জন্য আমাকে 25 কিলোমিটার ঘুরতে হয় হাই রোডে, যাতে ওইটা আমার চোখে না পড়ে, আমি যেন কোরআনের উপরে আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ওই ধারে পাশে যেতে নিষেধ করলো। আর মুসলমান তোমার দ্বারা জিনা করাচ্ছে। হে আমার যুবক, এই ইহুদি আর নাসারারা, বেঈমান কাফেররা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে 14 ফেব্রুয়ারি, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো এক একটা জিনার রাস্তা। আজকে পতিতালয়ের থেকেও মারাত্মক জিনা করার জায়গা হচ্ছে এই সমস্ত পার্ক গুলো। আর রাসূলের হাদিস, আখরি জামানায় কিয়ামতের আলামতের মধ্যে বড় আলামত, রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে। এই ভারতের আইনের প্রতি দুঃখ প্রকাশ করে বলছি, এই ভারতবর্ষের মাটিতে একটা মুসলিমদের মেয়ে বোরকা পরে স্কুল কলেজে গেলে তাকে কোর্টেতে কেস লড়তে হয়। আর ভারতবর্ষে এমন একটা দেশ, হাইরে কোর্ট, হাইরে আইন ব্যবস্থা, এয়ারপোর্টে রেল স্টেশনে ন্যাংটো ঘুরে বেড়ায়, তাদের জন্য কোর্ট নাই। তারা নাইস, তারা বিউটিফুল, তারা ভদ্র।